আকাশ তুমি মেঘলা কেন? বকলো তোমায় কে? রোদের সঙ্গে আজকে তোমার ঝগড়া হয়েছে? তা না হলে সকাল থেকে কাঁদছো কেন এত? তোমারও কি মনটা খারাপ ঠিক আমারই মতো? না বন্ধুরা, আমার মনটা একটুও খারাপ নেই। এই যে দেখো, সকাল থেকে মন খারাপ করার কোনো চান্সই নেই। কাজের পর কাজ। এই যে এখন সোনামাকে রেডি করছি, সোনামা স্কুলে যাবে। সবাইকে জানাই শুভ সকাল। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আকাশটা সকাল থেকে মেঘলা, তাই মেঘলা আকাশ দেখে তোমাদেরকে ছোট্ট একটা কবিতা আবৃত্তি করে শোনালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো, এখন আমি সোনামাকে রেডি করে দিচ্ছি। সোনামা এখনও খায়নি, আগে ওকে রেডি করিয়ে দিলাম, তারপরে খাবে। তো যতক্ষণে খাবে ততক্ষণে আমি টিফিনটা গুছিয়ে দিতে পারবো, তো সেই কারণে ওকে আগে রেডি করে দিলাম। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম হেয়ার ব্যান্ডটা আগের দিন লাগিয়ে দিয়েছিলাম, ভেঙে নিয়ে এসেছে, তো সেই কারণে আজকে আর লাগানো হলো না, ভেঙে গিয়েছে। তো দেখো, বাসের হর্ন পেয়ে দেখতে গেল যে বাস আসছে কি না। সকালবেলা 4 থেকে 5টা স্কুলের বাস আসছে, আর এই কীরকম সব হর্ন বোঝা যায় না। তো এখন আমি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, আর ওদিকে সোনামা খাচ্ছে, আর টিফিনটাও এরই মধ্যে গুছিয়ে দিয়েছি। তো আমি এখন দেখছিলাম যে হোমওয়ার্কগুলো করা হয়েছে কি না। তো হোমওয়ার্ক তো আসার সঙ্গে সঙ্গে করে নেই। এই যে দেখো, হোমওয়ার্ক করা হয়েছে, 2টা খাতারই করা হয়ে গেছে। আর ওই যে পেন্সিল যে ঝুলবারটা থাকে সেটা স্কুলে হারিয়ে এসেছে, তো সেটাই আমি খুঁজছিলাম ব্যাগের মধ্যে, তো পাচ্ছিলাম না। যাই হোক, ওটা স্কুলে ফেলে এসেছে, একটা অন্য দিতে হবে। কিছুর কারণে বাচ্চা মানুষ বার করে ভুলে যায়। তো এখন আমি দেখছিলাম যে বাড়িতে আছে নাকি, তো বাড়িতে তো নেই, ব্যাগেই দিয়েছিলাম কালকে, তো আজকে হারিয়ে এসেছে স্কুলে, মানে কালকে হারিয়ে এসেছে, আজকে চেক করছি পাচ্ছি না। দেখো, তো যাই হোক, আমি 2টো চক দিয়ে দেবো, আর একটা নতুন দিতে হবে, আর কিছু করার নেই। তো সোনামা ওদিকে খাচ্ছে। আর সকাল থেকেই আবহাওয়াটা মেঘলা, একটু রোদ নেই। তো বিকেলের দিকে বৃষ্টিও হয়েছিল, তো আমি ওকে দেখিয়ে দিলাম। আর ওকে আজকে স্কুল যেতে বারণ করেছিলাম, একটু একটু সর্দি আছে, তো বললো যে আমি যাব। তো আর কিছু করার নেই, যখন যাব বলছে, যেতে না দিলেও কান্না করবে। আর এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা ওর খুবই পছন্দ। তো এই ড্রেসটা যেদিন কাচা থাকে, এই ড্রেসটা থাকলে আর অন্য ড্রেস পরতে চায় না। তো স্কুল যাওয়ার আগে আর চেঁচামেচি করতে ভালো লাগে না, তো পরিয়ে দিই। যাই হোক, এখনও স্কুল থেকে স্কুল ড্রেস দেয়নি, এখন কিছুদিন ওকে এইভাবেই স্কুলে যেতে হবে, তারপর স্কুল ইউনিফর্ম দেবে। তো এরপর আমি দেখো টিফিনটাও গুছিয়ে দিয়েছি। তো সোনামার খাওয়াও হয়ে গেছে। তো বাস আসতে এখন 5 মিনিট লেট আছে। তো সকাল 4 থেকে 5টা বাস আসে, সেই কারণে বোঝা যায় না। বাস আসে সকালে 7:30টার সময়। তো যাই হোক, আগে সব কিছু গুছিয়ে রেডি করে রেখে দিলাম, বাস এলে যাবে। তো দেখো, এদিকে নাইট লাইভে আইডি দেওয়া আছে, লাইভ চলছে। আর এখানে আমি নোংরাগুলো ফেলে দিলাম। এখানে একটা কোণাতে নোংরাগুলো সব জড়া করা থাকে, নোংরা বলতে শুধু প্লাস্টিক, আর কিছু নেই। তো প্লাস্টিকগুলো যখন বেশি হয়ে যায় তখন আমি জ্বালিয়ে দিই বাইরে। কালকে আজকে ভিডিওটা করেছি, তারপরের দিন আমি এগুলো জ্বালিয়ে দিয়েছি বাইরে। তো এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এক এক করে সব কাজকর্ম করে নেব, সকালের কাজকর্ম যা কিছু থাকে। তো আমার সঙ্গে থেকে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, সোনামার জন্য সাইকেল নিয়েছি বটে, কিন্তু সোনামা সাইকেল চালায় না খুব একটা, আর বাইরে নিয়ে যেতে ভয় করে। প্রচুর পরিমাণে গাড়ি পার হয়, প্রচুর গাড়ি পার হয়, কি বলবো, বাচ্চা মানুষকে একা তো ছাড়াই যাবে না। তো ঘরের মধ্যে যতটুকু পারে চালাই, যখন ভালোভাবে শিখে যাবে তখন বাইরে যাবে। তো দেখো, বরমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম, বরমশাইও রেডি হচ্ছে, ডিউটিতে যাবে। তো এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তো দেখো, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর ওদিকে বাস চলে এসছে। তো সেখানে দেখো কেমন দৌড়ে যাচ্ছে বাস, একটু দাঁড়িয়ে থাকা দৌড়ে দৌড়ে যেতে হবে। দেখো, যেই বলেছি বাস এসে গেছে, সেই দৌড়। তো সোনামা স্কুলে চলে গেল। তো এখন 1টা পর্যন্ত ফাঁকা ফাঁকা লাগবে।
তো যাই হোক, তার মধ্যে বাড়ির কাজগুলো আমি করে নেব। তো বাইরে যখন গিয়েছিলাম তখন একবারে ফুল তুলে নিয়ে এসে রেখে দিলাম ঘরের মধ্যে, মানে ঠাকুর ঘরের সামনেটায় রেখে দিলাম। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, আর বড়মশাই ডিউটিতে চলে গিয়েছে। তো এখন আমি ওদিকে আন্টির সাথে কথা বলছিলাম একটু, আন্টির আজকে উপাস শনিবার সেই জন্য। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মোছা হয়ে গেলে তারপর আমি বাইরেটাও আজকে ধুয়ে নেব। বাইরেটাও আজকে একটু পরিষ্কার করতে হবে। আর হাত দিয়ে ঘর মুছতে ভালো লাগে, মনের মতো পরিষ্কার করতে পারি। মপ দিয়ে আমার পছন্দ হয় না, ভালো লাগে না। তো দেখো, এই একটু ব্যায়ামও হয়ে যায় বলতে পারো। সারাদিন তো ঘরের মধ্যেই, চার দেওয়ালের মধ্যেই থাকি। তো কাজগুলো যদি একটু শরীরটাকে খাটায় তো এর মধ্যে ব্যায়াম হয়ে যায়, আলাদা করে আর ব্যায়াম করার টাইম হয় না। তো আমার ঘরটা মোছা হয়ে গেল। এখন দেখো আমি বাইরেটা ধুয়ে নেব। বাইরেটায় জল ঢেলে দিলাম, এরপর আমি বাইরেটা ভালো করে জল ঢেলে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। দেখো পুরো জায়গাটাই ধোবো। প্রতিদিন ধোয়া হয় না, যখন একটু বেশি নোংরা হয় তখনই আর কি ধোয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে পুরো জায়গাটাই আমি এখন ধোবো। আর এই যে সরু গলিটা ঝাড়ু দিতে অনেকটাই কষ্ট হয়, একটা বেশি দুটো মানুষ পার হওয়া যায় না, তো অনেকটাই কষ্ট হয় ঝাড়ু দিতে। তো সে কারণে আমি ক্যামেরা বন্ধ করে কাজটা তাড়াতাড়ি করে নিলাম। তারপর স্নান করে চলে এসেছি। দেখো এখন জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, আর লেট হয়ে যাচ্ছে সেই কারণে ছোট ছোট জামা কাপড়গুলো এখানে দিয়ে দিলাম। রান্না চাপাতে হবে, আর প্রচুর পরিমাণে গরম বন্ধুরা। একে তো মেঘলা, সকাল থেকে দেখলে একটু রোদ নেই, আর মেঘলা মেঘলা ওয়েদার, প্রচুর গরম লাগছে। তো যখন তখন বৃষ্টি নামতে পারে। তো জল ঝরে গেছে কাপড়ে, বাথরুমে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, তো কাপড়ের মধ্যে আর জল নেই। তো এখন আমি পুজো দিই। তো এরপর আমি পুজো দিতে যাব ঠাকুর ঘরে। তারপরে এসে দেখো চা, বিস্কুট, মুড়ি সব একসঙ্গে নিয়ে নিয়েছি, প্রচুর খিদে পেয়েছে। তো চলো খেয়ে নিই, তারপর রান্না চাপাবো। তো এখন দেখো আমি সবজি কাটতে বসেছি। আজকে এই যে লাউটা দেখছো, এই লাউটাই আজকে রান্না করব। তারপর কী করি দেখা যাক, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো লাউটা ছিল, আজকে লাউটাই রান্না করব। সকাল থেকে এত কাজ করার পর শরীরটা ক্লান্ত হয়ে যায় বটে, কিন্তু মনে একটা আলাদাই শান্তি লাগে। মনে হয় যে না, সব কাজগুলো আমি করে নিতে পারলাম টাইমের মধ্যে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো সবজি কাটার সময় মনে পড়ে গেল যে হাতের ঘাগুলো একটু দেখাই তোমাদেরকে, ভালো হয়ে গিয়েছে, একটু একটু দাগ আছে। তো সেই কারণে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো দেখো এদিকে আমার লাউ আর আলু কাটা হয়ে গেছে, আর করব বরবটি আলু ভাজা আর চাটনি, এগুলো আজকে রান্না করব। তো ওদিকে আমি রান্নাটা চাপিয়েছি, এদিকে কৌটোর মধ্যে আমি মশলা ভরে নেব। কৌটো খালি হয়ে গেছে দেখো, তো সেই কারণে আমি মশলা ভরে নিচ্ছি। আর আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব না, প্রতিদিন একই রকম ভিডিও দিলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তো সেই কারণেই আজকে আর রান্নাটা শেয়ার করব না। তো দেখো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দুটো কৌটোর মধ্যে ভরে নিলাম। এখন কিছুদিন নিশ্চিন্তে চলে যাবে, আর মশলা ভরার ঝামেলা থাকলো না। তো দুটো চামচ দিয়ে এখন আমি দিয়ে দিলাম। তো আমার মশলা ভরা হয়ে গেছে, আরও মশলা ছিল সেগুলো ভরে নিয়েছি। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি। তো প্যাকেটগুলো এখন আমি রেখে দেবো, কালকে সব একসঙ্গে জ্বালিয়ে দেবো। এখন আমি আর সোনামা ভাত খেতে বসেছি, আর বড়মশাই ভাত খেয়ে ডিউটিতে আবারও চলে গিয়েছে। 1টার সময় এসেছিল, খাবার খেয়ে আবারও চলে গিয়েছে। আর সোনামা স্কুল থেকে এসে ওকে স্নান করিয়ে দিয়েছি। এখন সোনামা আর আমি ভাত খেতে বসছি, আর সোনামার সঙ্গে গল্প করছি, স্কুলের গল্প, কি পড়েছে, টিফিন খেয়েছে, এই স্কুলের টুকিটাকি গল্প, ওইগুলোর সঙ্গে ওর সঙ্গে করছি। তো দেখো খেতেই চায় না, আর বলছে একা একা খাবো। আমি বললাম প্রথমে খাইয়ে দিলে হবে না, একা একা খাবে। আর একা একা খেতে গিয়ে অনেকটা টাইম লাগায়, খেতে চায় না। তো আমি ওদিকে বাসন ধুতে গিয়েছিলাম খাওয়ার পর, আর এদিকে দেখি বই খাতা নিয়ে বসে গিয়েছে হোমওয়ার্ক করতে। করলে হয়ে গেল করা? হ্যাঁ পুরো
এটা 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 আর এটা 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 কটা আছে হ্যাঁ কাউন্ট করো 1 2 হ্যাঁ 3 হ্যাঁ 4 হ্যাঁ 5 হ্যাঁ 6 হ্যাঁ 7 হ্যাঁ 8 হ্যাঁ আর আছে হোমওয়ার্ক না নেই আর নেই না ওই ওই খাতার দেখি এটা আর নেই ওই ওই খাতা দেখি শেখা তো ভাত খেয়ে হাত ধোয়ার সময় জামাটা আবার ভিজিয়েছে সেই জন্য আবার জামা পাল্টাতে হয়েছে এটা দেখো তাই আবার এগুলো জামা পাল্টিয়ে দেখি দিয়েছে সোনা কি দিয়েছে এটা কি দিয়েছে দেখো নিচে করো দেখো এগুলো এই হোমওয়ার্কগুলো করেছো টিচার দেখে নেই এইগুলো আমি স্কুলে গিয়ে করেছি স্কুলে করেছো হ্যাঁ এইগুলো স্কুলে হ্যাঁ তারপরে এটা এটা স্কুলে আচ্ছা এখানে এখানে কত হবে এখানে কত হবে এখানে লেখো তো কত হবে দেখি তো এখানে এখানে এইগুলো এইগুলো হ্যাঁ 1 হ্যাঁ 2 3 4 5 6 হ্যাঁ তো 6 লেখো 6 হ্যাঁ আমি না কেমনি কেমন 6 কেমনি 6 এখানে কটা আমি হ্যাঁ সোজা করে লেখো লেখার তো সোজা হলো না আস্তে এখানে কত হবে দেখো কত হবে কটা আছে দুটো তাহলে 2 লেখো 2 লেখো 2 হ্যাঁ হ্যাঁ 2 লেখো আমি তো হ্যাঁ 2 এমনি নেই তো কেমনি হয় তো দেখলে বন্ধুরা সোনামার হোমওয়ার্ক করা হয়ে গেল এরকম প্রতিদিনই করে আজকে তা খাওয়াতে স্নান করতে টাইম দিয়েছে অন্যদিন টাইম দেয় না স্কুলে ব্যাগ রেখেই হোমওয়ার্ক করতে বসছে আমি বলি আগে একটু খাবার খা স্নান কর তারপর না হয় করবি তো আজকে যাই হোক স্নান করেছে খাবার খেয়েছে তারপর বসেছে আমি খাবার খেয়ে বাসন ধুচ্ছিলাম ততক্ষণে ওর একটা খাতার হোমওয়ার্ক করা হয়ে গিয়েছে তো তোমরা দেখতেই পারলে দেখো এখন আমি একটা তরমুজ নিয়ে বসেছি তরমুজ খাবো সেই জন্য তো দেখো তরমুজগুলো আমি এখন কেটে নিচ্ছি আর সোনামা এমনি খাবে না সোনামাকে জুস করে দিতে হবে তো এখন সোনামাকে জুস করে দেব আর তরমুজ কেটে নিলাম এই গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি তরমুজ খেতে কিন্তু বেশ ভালো লাগে তরমুজটা খুব মিষ্টি ছিল আর এই যে খোসাগুলো এই খোসাগুলো কিন্তু তোমরা ফেলে দিও না বন্ধুরা এগুলো রেসিপি বানিয়ে খেয়েও রান্না করে দেখবে আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে খুব টেস্টি হয় রেসিপি খুব সুন্দর হয়েছিল একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখবে আমার চ্যানেলে দেওয়া আছে তো দেখো সোনামার জন্য আমি এখন এইভাবে ছাঁকনির সাহায্যে জুস করে দিচ্ছি এই যে দেখো তো পুরোটা খায়নি তো এখন আমার জন্য আমি নিয়ে নিয়েছি আর তারপর দেখো এদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল আর এখন বৃষ্টি পড়ছে এদিকটাই বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এই রোডের সাইডে দেখালে তোমরা বুঝতে পারবে এই যে দেখো রোডটা ভেজা দেখাচ্ছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এই যে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে তো প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছিল আর তারপর সন্ধ্যের সময় বানিয়ে নিয়েছিলাম পাস্তা বৃষ্টি ভেজে সন্ধ্যায় গরম গরম পাস্তা বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আজ এই পর্যন্ত রাখবো দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা।